সবাইকে আসসালামু আলাইকুম। স্পার্ক প্লাগ দেখতে অনেক ছোট হলো এটি বাইকের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং আপনার বাইকের স্পার্ক প্লাগটি কখন পরিবর্তন করবেন বা আপনার বাইকের স্পার্ক প্লাগটি আদৌ ভালো রয়েছে কিনা তা জানতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি বাইকের স্পার্ক প্লাগ সম্পর্কে পরিষ্কার এবং খুব সুন্দর একটি ধারণা পাবেন। এখন আমার হাতে যে স্পার্ক প্লাগটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি স্পার্ক প্লাগ এবং আপনার বাইকটি যখন আপনি স্পার্ক প্লাগ চেঞ্জ করবেন চেষ্টা করবেন যে মাসে অন্তত একবার আপনার বাইকের স্পার্ক প্লাগটি একটু চেক করার জন্য। এখন আপনি যখন স্পার্ক প্লাগটি চেঞ্জ করবেন তখন কিন্তু নতুন একটি স্পার্ক প্লাগ আপনার বাইকে আপনি লাগাবেন এবং যখন এক মাস পর যদি আপনার বাইকের স্পার্ক প্লাগটি আপনি খুলে চেক করেন তাহলে এই স্পার্ক প্লাগের যে মাথাটা রয়েছে এখানে দেখবেন যে সুন্দরভাবে বাদামি কালার হয়ে রয়েছে। এখন বাদামি কালারের মানেটা কি? এটা হচ্ছে যে বাইকের ফুয়েল এবং এয়ার আপনার বাইকে খুব সুন্দরভাবে এবং সঠিক পরিমাণে প্রবেশ করছে এবং আপনার বাইকের যে স্পার্ক প্লাগটি এটি খুব সুন্দরভাবে আপনার যে বাইকের ফুয়েলটা বাইকে প্রবেশ করছে সেটাকে বার্ন করে দিচ্ছে সম্পূর্ণরূপে। অনেক সময় দেখা যায় যে বাইকের স্পার্ক প্লাগটি কালো হয়ে যায়। এখন বাইকের স্পার্ক প্লাগটি কালো হয় কেন? কারণটা হচ্ছে যে যখন নাকি বাইকের স্পার্ক প্লাগটি স্পার্ক করার ক্ষমতা একটু কমে যায় বা বাইকের স্পার্ক প্লাগটি একটু পুরনো হয়ে যায় এবং যে ফুয়েলটা আপনার বাইকে প্রবেশ করছে সেটাকে সম্পূর্ণরূপে বার্ন করতে পারছে না। মূলত এই কারণে বাইকের স্পার্ক প্লাগে দেখা যায় যে কার্বন জমে যায়। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগটি আপনি পরিবর্তন করে নেবেন, তাহলে খুব ভালো একটি পারফরমেন্স আপনি পাবেন। অনেক সময় দেখা যায় যে বাইকের স্পার্ক প্লাগ নতুন থাকা অবস্থায়ও বা দেখা গেল যে মাসখানিক হয়েছে আপনার বাইকের স্পার্ক প্লাগটি আপনি পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের যে মাথাটা রয়েছে সেটা কালো হয়ে যায়। সেটা কি কারণে হয়? সেটা হচ্ছে যে আপনার বাইকের যেই ইঞ্জিনে একটু অতিরিক্ত পরিমাণের ফুয়েল প্রবেশ করে, মূলত এই কারণেই আপনার বাইকের যে স্পার্ক প্লাগটি সেটির মাথাটা কালো হয়ে যায়। এখন সেক্ষেত্রে আপনার বাইকের যে কার্বোরেটরটি এটি একটি ভালো টেকনিশিয়ান দিয়ে টিউনিং করে নেবেন, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাইকের স্পার্ক প্লাগ কখন নষ্ট হয় বা এটা কখন পরিবর্তন করতে হয়। আসলে যদি সত্য কথা বলি তাহলে এটার নির্দিষ্ট কোনো কিলোমিটার নেই। আপনার বাইকের স্পার্ক প্লাগ 3000 কিলোমিটার পর নষ্ট হতে পারে, আবার দেখা যায় যে 10,000 কিলোমিটার পর্যন্ত ভালো থাকতে পারে। এই জিনিসটা নির্দিষ্ট করে কোনোভাবেই বলা যাবে না যে বাইকের স্পার্ক প্লাগ আপনাকে কতটুকু পারফরমেন্স সার্ভ করবে। এখন আমার কথাটাই যদি বলি, আমি যে সুজুকি জিক্সার 150 সিসির বাইকটি ব্যবহার করছি, এই বাইকটি আমি কেনার পর কিন্তু দেখা যায় যে 3000 কিলোমিটার পরে আমার বাইকের স্পার্ক প্লাগটি আমাকে চেঞ্জ করতে হয়। মানে আমার জীবনে আমি এরকম কোনো কিছু দেখিনি যে বাইকের যেই স্পার্ক প্লাগের যেই মাথাটা রয়েছে এই মাথাটা সম্পূর্ণ মানে যেই অংশটা স্পার্ক করে সেটা সম্পূর্ণ ক্ষয় হয়ে একদম মানে সিরামিকের সাথে লেগে গিয়েছে, মানে ক্ষয় হয়ে। মানে এই জিনিস মানে আমার পুরো কেরিয়ারে আমি দেখিনি। এখন বা এটা কেন হয়েছে বা এটার ডেফিনেশন আপাতত আমার কাছে নেই এবং আমি সার্ভিস সেন্টারে জিজ্ঞাসা করার পর তারা আমাকে একটা বুগিঝুগি বুঝিয়ে দিল যে বাইকের ব্যাটারির অতিরিক্ত মানে ভোল্টেজের কারণে নাকি এই সমস্যাটি হয়েছে। কিন্তু বলতে গেলে আমার বাইকের ব্যাটারিতে কিন্তু কোনো প্রবলেম নেই, তাই দেখা গেল যে স্পার্ক প্লাগটি 3000 কিলোমিটার পর ক্ষয় হয়ে গেল। এটা মানে অবাক হওয়ার মতোই একটি বিষয়। যাই হোক, দেখা গেল এরপর যেই স্পার্ক প্লাগটি আমি চেঞ্জ করি মানে 3000 কিলোমিটার পর যেই স্পার্ক প্লাগটি চেঞ্জ করি এখন প্রায় 6700 প্লাস মাইনাস হয়ে যাবে। এখন পর্যন্ত আমার ওই স্পার্ক প্লাগটি মোটামুটি ভালোই রয়েছে এবং খুব ভালো একটি পারফরমেন্স আমি বাইকটি থেকে পাচ্ছি। মূলত আজকের ভিডিও, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।